ভোর 4:50 আর 4:50-এ 5টা থেকে মন্দির দর্শন শুরু হয়ে যাবে। আমরা সেই প্রথম পুজো দেব বলে চলে এসেছি জগন্নাথ দেবের, এই যে দেখছেন জগন্নাথ দেবের মন্দির, এই জগন্নাথ দেবের মন্দিরের কাছে আছে। এখানে কৌশিক আছে আর এখানে পাপিয়া আছে। পিয়ালি কই? এই তো পিয়ালিও আছে এখানে। জয় জগন্নাথ। সকালবেলা শান্ত একটা পরিবেশ, মানুষের ভিড় তো নেই। এত সকালে জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিতে আসার একটা কারণ আছে, আর সেই কারণটা আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি। নতুন করে সেজে উঠেছে পুরীর মন্দির, আর চারপাশটা অসাধারণ লাগছে। মন্দিরের মেন গেটের বাইরেই রয়েছে ফ্রি মোবাইল এবং জুতো স্ট্যান্ড। আর এই রকম এই যে পিছনে দেখছেন, এখানে আপনারা বিনামূল্যে জুতো এবং মোবাইল জমা রাখতে পারবেন। এখন বাজে 4:50, প্রায় 5টায়, আর 5টা থেকে শুরু হয়ে যাবে প্রথম দর্শন। আর প্রথম দর্শনেই জগন্নাথ দেবের কাছে চলে যাব বলে চলে এসেছি একদম খুব সকালে। আর 6:30 থেকে মন্দির আবার বন্ধ হয়ে যায় 9টা পর্যন্ত। ও তখন রত্নভাণ্ডারে এখন কাজ চলছে বলে এখন পরে ঠিকভাবে দর্শন পাবো কি পাবো না, সেই জন্যে একদম সকাল সকাল চলে এসেছি। আর আমাদের পান্ডা দাদা বলেছেন এই যে অশ্বদুয়ার, এই অশ্বদুয়ারের সামনে এসে দাঁড়াতে, সেই জন্য আমরা চলে এসেছি অশ্বদুয়ারের কাছেই। এই হলো অশ্বদুয়ার, আর এই যে দেখা যাচ্ছে জগন্নাথ দেবের মন্দির। চারপাশের ওয়েদার একেবারে ফাঁকা, ঠান্ডা ওয়েদার। মন্দিরের ভিতরে ক্যামেরা বা ফোন নিয়ে যাওয়ার কোনো অনুমতি নেই। দর্শন সেরে আপনাদের সাথে মন্দিরের ভিতরের অভিজ্ঞতা শেয়ার করব। আজ প্রভু শ্রী জগন্নাথ দেবের দর্শন করে মন ভরে গেল। মন্দিরের ভিতরে রয়েছে সমস্ত দেবদেবীর আলাদা আলাদা মন্দির। মন্দিরে প্রবেশের জন্য রয়েছে মোট 4টি দরজা: সিংহদুয়ার, ব্যাঘ্রদুয়ার, হস্তিদুয়ার এবং অশ্বদুয়ার। একমাত্র শুধু সিংহদুয়ার দিয়েই প্রবেশের অনুমতি মেলে, আর বাকিগুলিতে প্রবেশ এবং প্রস্থান দুই অনুমতি মেলে। আছি পুরী সমুদ্রের পাড়ে, আর পুরীর সমুদ্রের পাড়ে এই দাদারা এইরকমভাবে সিঙ্গাড়া, বিভিন্ন রকম মিষ্টি নিয়ে আসেন। আর এই সিঙ্গাড়াটা টেস্টটা কেমন দেখবো। সিঙ্গাড়াটা খুব টেস্টি হয় শুনেছি। দুটোই একদম হালকা মশলা। এরপরে চলে এসেছে ছানা পোড়া, পুরীতে বিখ্যাত জিনিস এটা। আজকে এসে গেছে জগন্নাথ দেবের মহাপ্রসাদ শ্রী জগন্নাথ দেব। আজকে আমরা গিয়েছিলাম ভোরবেলা পুজো দিতে। 3টের সময় উঠে 4:30-র সময় পুজো দিতে গিয়েছিলাম। 5টার সময় অপূর্ব দর্শন নিয়ে জগন্নাথ দেবের সেই যে অপূর্ব রূপ, সে তো মোহিত করেছিল। আজকে জগন্নাথ দেবের মহাপ্রসাদ এসে গেছে। এর আগে আজকে আমরা ভোরে, অর্থাৎ একদম সকাল আর্লি মর্নিংয়ে আমরা জগন্নাথ দেবের যে রান্নাঘর, যেখানে রান্না হয় জগন্নাথ দেবের, সেই দৃশ্য দেখেছি। সেখানে দেখেছি গঙ্গা এবং যমুনা দুটো আলাদা জলের যে পাতকুয়ো, সেখান থেকে জল আসছে, সেই অপূর্ব দৃশ্য যেমন দেখেছি। আজকে সেই অপূর্ব জগন্নাথ দেবের মহাপ্রসাদের অংশগ্রহণ করতে পারছি আমরা। আজকে আমাদের জগন্নাথ দেবের মহাপ্রসাদের মধ্যে এদিক থেকে একটা রাইস আছে, এখানে অন্নভোগ আছে, এখানে আর একটা অন্নভোগ আছে, এখানে ডাল রয়েছে, এখানে একটা সবজি আছে, আশা করছি এটা মিষ্টি হবে। এখানেও একটা সবজি রয়েছে। আর এর সঙ্গে এই এতগুলো খাবারের সঙ্গে আমাদের যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এই অপূর্ব সুন্দর মালপোয়া এবং তার সঙ্গে রাবড়ি। প্রভু শ্রী জগন্নাথ দেবের নাম করে আজকে শুরু করছি আমাদের মহাপ্রসাদ গ্রহণ করব। প্রথমেই অন্ন ভোগটা আমি নিচ্ছি। আরো নিচু করো না। আহা, তবে একটু একটু করে নাও। এই অপূর্ব জিনিসের যে স্বাদ পাবো আমি, সত্যি এর স্বাদ পাওয়া ভাগ্যের ব্যাপার।
এখানে একটা অন্নভোগ নিলাম, আরও একটা অন্নভোগ এখানে রয়েছে। নিচে নিচে বাইরে নাও না। ভেতর দিকে হুম। এখানে একটা সবজি নিচ্ছি। এই সবজির আমরা কুমড়োটা, নারকেল কোড়ানো সব আমরা চোখে দেখেছিলাম আজকে। হ্যাঁ। রান্নাঘরে এগুলো সব কাটা হচ্ছিল, সেটি মানে রান্না হয়ে প্রসাদ রূপে সামনে এখন দেখতে পাচ্ছি জগন্নাথ দেবের। আর এবারে এখানে রয়েছে ডাল। সম্ভবত ছোলার ডাল, ছোলা সেই এখানে আরও একটা সবজি রয়েছে। ভেতর দিকে। জয় প্রভু জগন্নাথ দেবের জয়। এই স্বাদ গ্রহণ করতে পারা সত্যি জীবনে ভাগ্যের ব্যাপার। একটু ডাল নিলাম আর এই অন্নভোগ। জয় মা লক্ষ্মী। জয় জগন্নাথ, জয় শ্রী মা লক্ষ্মী, জয় শ্রী। আহা, অপূর্ব খেতে। ডালটা এত অপূর্ব খেতে, মনে হচ্ছে ডালটাই শুধু খেয়ে যায়। কিন্তু এখনও এখানে অনেক সবজি আছে, সেগুলো আমি খাবো। মনে হয় রাঙালু, হুম, রাঙালু কাটতে রাঙা আলু, নারকেল আর সিম আছে, কুমড়ো আছে, এটা কাঁচকলা। কলা আছে। কাঁচকলা, কাঁচকলা আছে। এটা কাঁচকলা আছে, রাঙা আলু, ছোলার ডাল আছে। অনেক কিছু মিক্স। এটা খেয়ে দেখো তো, এটা কি সবজি লাগবে? এতে যেটা পাচ্ছি, নারকেল আছে, ছোলা আছে, শাক আছে। হ্যাঁ, এই শাক কাটছে। অপূর্ব স্বাদ। লাল নোটে কাটতে দেখেছি। এই ডাল দিয়ে অন্নভোগের যে আরও একটা অংশ আছে সেটা একটু গ্রহণ করব। দারুণ দারুণ। এখানে আরও একটা অন্নভোগ আছে। এত রকমের যে অন্নভোগ থাকতে পারে এটা আমার আইডিয়াই ছিল না। আজকে যেটা জানলাম যে প্রত্যেক দিন প্রভু শ্রী জগন্নাথ দেবকে 56 ভোগ অর্পণ করা হয়। আমরা 56 ভোগের কিছু অংশ পেয়েছি আমরা পুজো দিয়ে। মানে এটুকুই আমার মনকে শান্ত করে দিচ্ছে। এত সুন্দর খাবারের টেস্ট যে মন ভরে যাচ্ছে। মন ভরে যাচ্ছে গো। জগন্নাথ দেবের মহাপ্রসাদ কখনো কম পড়ে না, কখনো বেশি হয় না। আপনারা যখন জগন্নাথ দেবের মহাপ্রসাদের জন্য অফিসে বুকিং করবেন, তখন যদি ওনাদের জানিয়ে দেন যে আপনারা কতজন খাবেন, ওনারা ঠিক আপনাকে বলে দেবে যে কত টাকার বুকিংটা করলে আপনার সম্পূর্ণ হবে সবার মহাপ্রসাদ। জগন্নাথ দেবের মহাপ্রসাদের জন্য 999 টাকা করে আমি আর কৌশিক দুজনেই পুজো দিয়েছিলাম। আমাদের টোটাল খরচ পড়েছে 1998 টাকা। যেহেতু আমরা 4 জনে একসঙ্গেই খাবো, সেই জন্য এক জায়গা করে আমাদের প্রসাদটা দিয়ে যাওয়া হয়েছে। এই খাবার অনায়াসে 5 জন মিলে খাওয়া যেতে পারে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই বাই।